হ্যাঁ জি না। তাইলে কি উপহার করার লাই লাগছো নি? জি। কেন লাগছে তার সাথে? সে তোমার সাথে কোনো অন্যায় করছে? জি না। কয়জনে মিললে লাগছো? আমি একলা লাগছি, তার ভালো লাগে লাগছি। মাদ্রাসার সবাই তার লাগে পাগল কুন্তরিকে আমি দিই না, হেরা মিশবার লাগে হেরা খারাপ। এরা খারাপ। তোমাদের জাতি আরো অনেকে পাগল এ তারে নিয়ে লাগা। আমি দিই না, হেরার লোক আমি সাহায্য করি। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে আছো তার সাথে? 2 মাস ধরে। 2 মাস ধরে। সেই মেয়ের দায়িত্ব কি কেউ তোমার হাতে তুলে দিছে? মেয়ের মা বাবা এই মেয়ের দায়িত্ব কি কেউ তোমার হাতে তুলে দিছে? বলছে আমি যাতে কাছে নাই, কতদিন আগে আমাকে বলছে যাতে আমি কাছে না কে বলছে? তার গার্জেন। তার গার্জেনে বলছে তুমি যেন কাছে না আসো। কি রে, কথা কি সত্য নেই? জি। কেন? সেখানেও তার লেগে পাগল। হেরা আরো বেশি পাগল, হেরা ছেলে। এরা ছেলে, ছেলে জিন। তাই এখন তোমরা কি চাও? তোমরা কি চাও জোরে বলো। কিচ্ছু চাই না। হ্যাঁ, আমি যে আটক করছি এটা টের পাইছো? আমি যে তোমার আটক করছি এখন টের পাইছেন? এটা যাইতে পারবা না ছুটিয়া? মুখে বলো। জি না। হ্যাঁ, না। এই মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ে, ওনারা আসছে সুনামগঞ্জ থেকে। তাকে পড়াশোনা বাদ দেওয়ার জন্য এই জিন লাগছে। সে নিজের ভালো পরিচয় দিচ্ছে, সে নাকি কোনো ক্ষতি করবে না। তো ক্ষতি করবা না তাইলে তার শরীরে কেন? তাকে আমি তুমি তাকে আবার মাদ্রাসা থেকে পড়া বাদ দেবো, স্কুলে পড়ানোর জন্য বলতেছ, এটা কি উপকার? এটা আমি একটা হ্যাঁ মুসলমান ভালো। মেয়েরে তুমি স্কুলে পড়াইতে চাও, মাদ্রাসা থেকে নিয়ে পড়া বাদ দেওয়াইয়া, এটা কি ভালো কাজ? হ্যাঁ, কানে ধরো, কানে ধরো, উঠবস করো, উঠবস করো, উঠবস। হ্যাঁ, দেখো তো, উঠবস করো, বুঝো না? ও, ভাইয়া। বসো। আমার কেটা মারছিল আপনার? এই মাদ্রাসার একটা ছেলে, তার সাথে দেখা দিয়েছে। এটা কি মানুষ জাতি না তোমাদের জাতি? তোমাদের জাতি। আচ্ছা আচ্ছা। তার কি কি ক্ষতি করছে? তোমরা শ্বাসকষ্ট দাও তারে? না, আমার শ্বাসকষ্ট। হ্যাঁ, আমার শ্বাসকষ্ট। তোমার শ্বাসকষ্ট, তাইলে এই রোগীর শ্বাসকষ্ট হয় কেন? আমি তার সাথে বড় করলে তুমি তার সাথে বর করলে তোমার মানে রোগীর শ্বাসকষ্ট হয়? তাইলে মেয়ের কি শ্বাসকষ্ট না? তোমার তোমার শ্বাসকষ্ট, তুমি এই মেয়ের শরীরে ঢুকো কেন? শরীরে ঢুকো না, তাইলে তুমি যদি শরীরে না ঢুকো তাইলে তার শ্বাসকষ্ট হইতেছে কিভাবে? ওখানে শ্বাসকষ্ট হয় না, আগে বেলা বড় করতাম ভালো। হ্যাঁ, আনতে পারে। এই আনতে রোগী সারে না, তুমি সারো। আমি না, আমি দূরাতে একটু ইয়াও করলে তাহলে এটা তাইলে এটা করে দূরা থেকে কি করো? দূরা থেকে আর কি ফর দেই তাকে। ফর দেওয়ার জন্য কি তার গার্জেন তোমার লাগিয়ে দিচ্ছেনি, দায়িত্ব দিচ্ছেনি তোমার উপরে? আপনারা কি তার কাছে দায়িত্ব দিচ্ছেন? তোমরা কি আর কোন হুজুরের কাছে হাজিরে কথা কইছো? আমার 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 কাছে যেভাবে কথা কইতেছো কইছো নি? হুজুরটা কি করছে তোমাদেরকে? আমাদেরকে কিছু করছে না। মারছে না নি? এখন আমি জবাই দিয়ে দেবো। কি করবো, এটারে বাঁচাই রাখবো না মাইরালাম?
যদি এটার দাম আপনি বলে দিন। আমার মোবাইল আপনার রোগী সুস্থ হইতো, যাতে আপনার যার যেটা ভালো লাগে আপনার করুন, যাতে আপনার রোগীর কাছে আর কোনদিন এই ধরনের কিছু আয় না। এখন তোমরা হ্যাঁ একটা সিডিও লেখাইছেন একটু জোরে যাতে না আয় আর শরীর বন্যা হয়। এখন তোমরা আমরা এক শর্তে ছাড়তে পারি, যদি আর কোনোদিন রোগীর শ্বাসকষ্ট না হয় এবং এটা কি হয় কি উঠে আইন পালা আইন ফালায়, এই দুইটা যদি না হয় এবং আর তার শারীরিক কোনো ক্ষতি না হয়, তাইলে বুঝবো তুমি আর আসো না। আচ্ছা, হ্যাঁ জি এটা তো স্বীকার করছো, এটা রোগীর সমস্যা নাই, মেয়ের সমস্যা নাই, সমস্যা এটা তোমার। তাইলে তুমি যদি আইয়া এরকম আবার আরেকদিন করো তাইলে জি না, আমি আর তা ওরা আইতাম না। সুনামগঞ্জ থেকে আমার কাছে লই আওয়া তোদের অনেক কষ্ট। আমি আর আইতাম না, যদি আর আসো, আসতাম না, যদি আর আসো, আসতাম না। সে মাদ্রাসাই পড়বে, মাদ্রাসা চেঞ্জ করবে না, ঠিক আছে? যদি ওখানে কেউ লাগে সেটা আমি দেখবো। কথা বোঝো না? বুঝছি, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, তোমাদেরকে গলায় টান মেরে তুই আনতে পারবো কিনা পারবেন, বলো? পারবেন, এখন পারছো কিনা বাইককে আনতে? পারছি। তুমি বাইকে থাকতে পারছো নি? এই চুরি করে, জি না, পারছো? জি না। কি করবো, ওদেরকে বাসায় রাখবো না মাইরা নামবো? আমি আজকে ওয়াদা কাটতেছি আপনার কাছে। তুমি আর কারো কাছে ওয়াদা খাচ্ছিল নি? জি না, ওয়াদা করছিল নি? লিখিত আছে আর আয় বর করতো না আর আয় মানে তারা লিখিত দিছিল? কই? কইছে আমি আর আইতাম না আইতাম আমি আইলাম নইলে তার প্রতি অল্প দিকে এটার লাগে না, আমি তার প্রতি হইব দেখে এটা তো আমরা দেখবো। তার আচ্ছা। প্রতি এটা এই যে তোমরা কি লিখছো ফলকনামা, ওইটা তুমি ফইরা শোনাও কি লিখছিলা। এটা কারাতের লেখা, তুমি লিখছিলা নি? পড়ো। আমি আল্লাহর নামে কসম করিয়া বলে বলেতেছি কোনোদিন আমি সামিয়ার সাথে আমি বনা যদি আমাকে বোতলে ভরা হোক অথবা আগুনে পুড়ে ফেলা হোক, আমার কোনো অবস্থিত আপত্তি? আপত্তি করিতে পারিবে না। নিমনে আমার নামও ফুট সহ দিলাম জাকিয়া। আচ্ছা, তোমার নাম কি? জাকিয়া। জাকিয়ানি। আর এটা হইলো তোমার ফটো? আচ্ছা না। আচ্ছা। কি এই যে তুমি লিখিত দিছো, এটা কে দিছে লিখিত? আমি এটা লিখছি না, এটা কে লিখছে? এটা আমি লিখছি, এটা লিখছি না। এটা লিখছো না? আচ্ছা আচ্ছা। এই যে হলফনামা যেটা তুমি আল্লাহর নামে কসম করছো, কইরা আবার আসছো কেন? আমি তার কসম ভাঙছো ভালোর কিনা? জন্যই করছি। হ্যাঁ, কসম করছো কিনা, ভাঙছো কিনা? এই কথা কথা কিনা, কসম ভাঙছো কিনা? হ্যাঁ, এটা কি ঠিক হয়েছে কসম ভাঙবো? মাথায় না, কসম ভাঙা ঠিক হয়েছে নি? তাইলে সত্য কথা বলো, মূল ফেসটা কোথায়? সত্য মুক্তি দেয়, মিথ্যা কি ধ্বংস করে। তাহলে বলো, সত্য কথা যদি বইলা ভালো যে কোনো কেন তোমার মতলবটা কি, কেন তার সাথে লাগতেছ, তাইলে তোমার ব্যাপারে ভালো সিদ্ধান্ত আসবে, না হলে জবাই দিয়ে দেবো। তুমি জবাই দিতে চাও? জি, হ্যাঁ, জি। তাইলে বলো, সত্য কথা বলো। সত্য কথা বলতেছি, আমি আর আসবো, হ্যাঁ, আমি আর আইতাম না। তুমি তো ওই যে হলফনামা দিছো আরেক হুজুরের কাছে, কসম করছো, এখন আমার কাছ থেকে যাওয়ার পরে যে তুমি আর আসবা না, এটার গ্যারান্টি? এটার গ্যারান্টি? আরেকবার আইলে আমাকে জবাই করে দিবেন। হ্যাঁ, জবাই তোমারে করে কয়বার সুযোগ দেওয়া যায়? তোমারে কয়বার সুযোগ দেওয়া যায়? তুমি চিনো আমারে? চিনো? কথা কয় না, চিনো নি আমারে? জি, চিনো না? এই দেখো উপরের দিকে তাকায় দেখো, আমাদের বাহিনী রেডি করা আছে, দেখো কুবাই লিব, দেখছো দাওয়াত আছে। হ্যাঁ, জি, পারবানি বাগটা মুখে কও। জি না। এখন সত্য কথা বলো, বাস্তবে সত্য কথা বলো। আচ্ছা, আমি আর আসবো না। তুমি তো ক্ষতিগুলা করছো, তুমি তো করছো না? আমি তার কোনো ক্ষতি করছি না, খালি আমার শ্বাসকষ্টটাই এটাই ইহার একটু ক্ষতি হয়েছে, এটাই আর কোনো ক্ষতি করছি না। হুম, জুরে আমি খারাপ পাই যাই না শুধু কোরআন শরীফ লইয়া বল যদি বইও সে কিসে করে? শিখছে না শিখছে বলতেছি স্কুলে নেই? না মাদ্রাসা
মাদ্রাসাতে পড়তেছে অনেকদিন ধরে 4-5 বছর ধরে মাদ্রাসাতে ফিরে পড়তাছে। এগুলার আওলা জাওলা কে লাগাইয়া রাখছে, এখন তো তোমার মাইরা লাউন লাগে। জি না, এটা কারণ হ্যাঁ তুমি ব্যাপার, যদি হ্যাঁ বাইসা করা। থাকো, আচ্ছা তুমি যদি জীবিত থাকো তাইলে তো তুমি আবার আসবা, আবার ক্ষতি করবা। জি না, আসলাম। আর এটা আমি হেরা পড়াত ভয় নাই তো করি না, আমি এটা করি না, আমিও পড়ি। এবার কি করবো আপনারা ফোন তো? আমরা হলো আমরা রোগী যাতে সুস্থ থাকতো, আপনার রোগী সুস্থ না, থাকতো এখন তো আপনারা পরিস্থিতি দেখতেছেন, এখন আপনারা যেটা সিদ্ধান্ত দিবেন সেই আলোকে আমি কাজ করবো। আপনারা যদি বলেন যে হুজুর জবাই দিয়ে দেন, জবাই দিলাম। আপনারা যদি বলেন যে হুজুর আরেকবার সুযোগ দিয়ে দেন, তাহলে দিলাম। আমরা কি হতো দূরাতনে আওয়াজ আওয়াজে এরা কি গ্যারেন্টি আছে? জি না, আমি আর আইতাম না। আমি আজকে ওয়াদা কাইটটা যাইতাছি, কানও ধরছি। আমার শরম থাকলে আর আমি আইতাম। আইতা না, জি সত্য নেই। জি হ্যাঁ, জি সারা দেশের লোক দেখতেছে কিন্তু তুমি যে ওয়াদা করছো এবং কানে যে ধরছো আর যে আসবে না বলছো, ঠিক আছে? সবার ফায়ে ধরো, ফায়ে ধরে ভাবছো যে ভুল করছি। পাওয়াও ধরছে হুজুরিরা। এটা তো ফায়েও ধরছি, জি। কিন্তু আর কিছু বাকি রাখছে জি না। না, আমি হ্যাঁ? পাও ধরছি জবাই না। দিয়ে দেবো। হুজুর, আমি পাও ধরছি না। আমি একদিন খালি একজনের পাও ধরছিলাম, বাদে তোরা এখন ভাবছো আমি আজকে ওয়াদা কাইটটা যাইতাছি, আমি আর আইতাম না রুগীর কাছে। এই মেয়েরা শ্বাসকষ্ট হইতো না, জি না মেয়েরা আইন আসবে না, জি না আর মেয়ের পড়াশোনায় বসতে অসুবিধা হবে না তো? জি না অসুবিধা হবে নি? রেগুলার হবে? জি না ধরো, আমার লাগবে না, সমস্যা নেই। হ্যাঁ, ধরো। ওগুলো আমার লাগবে না। আমি রুগীর কাছে ওয়াদা কাইটটা যাইতাছি, আমি আর আসবো না। রোগীর মুখ ক্ষতি বলবো। আসো, জায়গা আসো, এখানে আসো। আমার সেই যেমন খুশি এমনি চলাফেরা করবো। আমার ঠিক আছে। আসবো দিনটা দিতে হবে। ঠিক আছে, আমি যেহেতু কাথর হইছে, হ্যাঁ, উগ্রতা দেখাইতেছে না, ঠিক আছে, তোমার ছাইরা দিলাম, কিন্তু মনে থাকবে যেন যদি উল্টা পাল্টা করো রোগের সমস্যা হয় আবার আসা মাত্র জবাই দিয়ে দেবে। শুধু তোমার না, তোমার বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তোমার সাথে সবাই রাইনা জবাই দিলেন। আমি পারবো কিনা আনতে? পারবে হ্যাঁ, পারবে। আগস্ট অজ্ঞান করে তারা ফেলাই দেওয়া হয়েছে। যাও, ফেলাই দাও। ওটো, আল্লাহর উপর ওটো, ওটো, তাকাও। কি নাম তোমার? সামিয়া। ঠিক আছে, ইনশাআল্লাহ। সবাই মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তারে স্থায়ীভাবে সুস্থতা দান করেন।